আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে বিকাল থেকেই হঠাৎ আমার কেন যেন খুদের ভাত ভর্তা খুবই খেতে মন চাচ্ছিল। তো এই তো আমি রান্নাঘরে চলে আসলাম, সব কিছু প্রিপারেশন করে গুছিয়ে নিয়েছি। আজকে আমি দু রকমের ভর্তা বানাবো, শুটকির ভর্তা আর কাঁচামরিচ ধনেপাতার ভর্তা। এই তো প্রথমে আমি শুটকিগুলো ভালো মতো টেলে শুটকির ভর্তাটা বানিয়ে নিয়েছি। ঝাল ঝাল করে শুটকির ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি। আর আমি ভর্তা বানানোর পর সবসময় আমি পাটায় ভাত মেখে খাই, এটা ম্যান্ডেটরি বলতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে। এরপর চলে গেলাম আমি ধনেপাতা কাঁচামরিচগুলো টেলে নিতে। তো ভালো মতো ধুয়ে আমি টেলে নিচ্ছি। আর আজকে আমি বিলাতি ধনেপাতা দিয়ে ভর্তা বানাবো। এই তো এখানে আমার ভর্তা বানানো শেষ। আর এই ভর্তাটা ঝাল একটুও হয়নি, কেন যেন মনে হয় কাঁচামরিচগুলো ঝাল ছিল না, কিন্তু এভাবে টেস্ট খুবই ভালো ছিল। এই তো এখন আমি খুদের ভাত রান্না করব। খুদের ভাত কীভাবে রান্না করতে হয় এটা কম বেশি সবাই জানে, আর এক একজনের রান্না এক এক রকম। আমি খুদের ভাতে যখন রান্না করি তখন হলুদ দিই না, আমার সাদাটাই খেতে ভালো লাগে, তাই আমি হলুদ ছাড়া খুদের ভাত রান্না করি। আর অনেকে খুদের ভাতে আলুও দেয়, আমি আলু দিই না, আলু দিলে কেন যেন ভুনা খিচুড়ির মতো লাগে। এই তো আমি পেঁয়াজ দিয়ে তারপর গরম মশলা দিয়েছি, গরম মশলা এখানে এলাচ তেজপাতা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। দেন এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপর চালগুলো দিয়ে ভালো মতো ভেজে দেন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এই তো দেখতে থাকুন কীভাবে রান্না করি। এই তো দেখতেই পেলেন আমি কীভাবে রান্না করেছি। আর ভর্তার সাথে দু রকমের ভর্তা বানিয়েছি। দেন মনে হলো না, আমার ফ্রিজে ইলিশের বাচ্চা ছিল, আমি ওগুলো ভেজে নিই।